হে তরুণিয়া নওজোয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা। মেনে নিলে তোমাদের লাভ আছে, মেনে নিলে তোমাদের সুবিধা আছে, তোমাদের পথ চলাটা খুব সহজ হবে। পৃথিবীর জমিনে যদি তোমরা আমার আইনকে মেনে নাও, তোমাদের জীবন যাপন করাটা বড় সহজ হয়ে যাবে। কেউ কারোর জমির ফসল তুলে খাবে না, পুকুরের মাছ তুলে খাবে না, চুরি করবে না, কেড়ে নেবে না, অন্যায় কাজের দিকে ধাবিত হবে না, যদি তারা আমার হুকুমকে বিধানকে মেনে নেয়। এই জন্য আপনি দেখুন, পৃথিবীর মধ্যে একটা দেশ, যে দেশটা হলো মক্কা শরীফ, যে দেশটা হলো মদিনা শরীফ, এর আর দ্বিতীয় কোন দেশ আছে নাকি আমার জানা নেই। যারা হাজী সাহেবেরা হজে গিয়েছিলেন, তারা নিজে চোখে দেখে এসেছেন যেখানে কোনো অন্যায় কাজ প্রতিষ্ঠিত হয়নি। আপনি অবাক হয়ে যাবেন, চুরি নাই, ডাকাতি নাই, খুন নাই, ধর্ষণ নাই, মেরে নেওয়া নাই, চিটিংবাজি নাই। যদি কেউ করে থাকে, তাকে যদি চিহ্নিত করতে পারে, দোষীকে যদি চিহ্নিত করা যায়, ওই দোষীকে যদি খুঁজে পাওয়া যায়, নিশ্চিত ভাবে তার পানিশমেন্ট হবে, নিশ্চিত ভাবে তাকে সাজা ভোগ করতে হবে। আমার দেশের মতো নয়, যে চুরি করে তার বিচার নাই, যে চুরি করে না তাকে তুলে নিয়ে গিয়ে অ্যারেস্ট করে। ভাই, যার জমি বর্গা হয়েছে, সে যার জমি বর্গা হয়েছে সে জেলের মধ্যে পৌঁছছে, কিন্তু যে ব্যক্তি বর্গা করে খাচ্ছে, সে কাঁধেতে ঝান্ডা ধরে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, তাকে ধরার মতো কেউ নাই। এই জন্য পৃথিবীর জমিনে একটা দেশ আছে, যে দেশটা হলো মক্কা শরীফ। আপনি অবাক হয়ে যাবেন, হাজী সাহেবেরা গেছেন, দেখে এসেছেন, অথচ সেই দেশেতে গোটা পৃথিবীর মানুষের আসা যাওয়া আনাগোনা, গোটা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর মানুষ মক্কা শরীফে যায়, মদিনা শরীফে যায়। আপনি লন্ডনের মানুষ পাবেন, জার্মানির মানুষ পাবেন, জাপানের মানুষ পাবেন, শিলংয়ের মানুষ পাবেন, আফগানিস্তানের মানুষ পাবেন, পাকিস্তানের মানুষ পাবেন, ভারতের মানুষ পাবেন, বাংলাদেশের মানুষ পাবেন, সারা পৃথিবীর মানুষ আপনি পাবেন, মক্কা শরীফে পাবেন। অথচ আপনি অবাক হয়ে যাবেন, মক্কার জমিনে কোনো চুরি নাই। আর চুরি যদি কেউ করে, তার উপযুক্ত আল্লাহর কোরআন দিয়ে শাস্তির ব্যবস্থা আছে, হাত দুটোকে কেটে দেওয়া হয়। এই জন্য মক্কা শরীফের মানুষের আল্লাহর আইনকে তারা মেনে নিয়েছে, কোরআনের আইনকে প্রাধান্য দেওয়ার কারণে সেখানে কোনো অপরাধ হয় না। আর যদি হয়, কোরআনের আইন দিয়ে তার শাস্তি হয়, তাকে বাঁচাবার কিন্তু কেউ কে পাবেন না। ও তরুণিয়া শরীরে কে দিবে বাবা। এই জন্য যারা হজে গেছে, তারা নিজেরা গিয়ে দেখে এসেছে, আজও পর্যন্ত মক্কা শরীফের জমিনে আপনি অবাক হয়ে যাবেন, যখন একবার খালি আযান হয়ে যায়, মসজিদুল হারামে একবার আযান হয়ে যায়, মদিনা শরীফে মসজিদুন নববীতে যদি একবার আযান হয়ে যায়, সোনার দোকানদার ও বাবাজি আমার ভাইরা, দোকানটা পর্যন্ত বন্ধ করে না, দোকানে ঝাপটা তোলায় তাকে বাবাজি তারা গিয়ে মসজিদুন নববীতে নামাজে দাঁড়িয়ে যায়। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। দোকানদারও গিয়ে নামাজ পড়ে,
খরিদ্দারও গিয়ে নামাজ পড়ে দুজনেই গিয়ে নামাজ পড়ে দোকানে ঝাঁপ তোলা আছে চুরি করার মতো কেউ নাই একটা জুতো পর্যন্ত চুরি হয় নাই আর আপনি অবাক হয়ে যাবেন আমার দেশে ছোট্ট একটা পানের দোকান ছোট্ট একটা ঘুমটি সে যদি বাবাজি আমার ভাইরা দুপুর বেলা যদি মনে করে টিউবকল থেকে 1 লিটার পানি নিয়ে আসবো 1 বোতল পানি নিয়ে আসবো ওই দোকানে আবার কাউকে না কাউকে বসিয়ে রেখে যেতে হয় যদি কাউকে বসিয়ে রেখে যায় এখানে একেও বিশ্বাস করতে পারে না এই বিশ্বাসের জায়গাটাও নষ্ট হয়ে গেছে যাকে বসিয়ে রেখেছি সে যদি ক্যাশ বাক্স থেকে টাকা বের করে নেয় ওখানেও দেখবেন ছোট্ট একটা তালা মেরে দেয় ওখানেও ভেতরে ভয় আছে ক্যাশ বাক্স থেকে যদি টাকাটা বের করে নেয় আপনি অবাক হয়ে যাবেন অথচ মক্কার জমিনে চলে যান মদিনা শরীফের জমিনে চলে যান দোকানকে বন্ধ করতে হয় না যে যার মতো গিয়ে নামাজে দাঁড়িয়ে যায় কারণ তাদের ভেতরে একটাই ভয় আছে মক্কা শরীফের মানুষেরা আল্লাহর আইনকে তারা মেনে নিয়েছে প্রাধান্য দিয়েছে তাদের ভেতরে একটা ভয় কাজ করে এই জায়গায় কোনো অন্যায় কাজের সঙ্গে তারা অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হতে পারা যায় না কারণ সামনে আল্লাহর কাবা বাইতুল্লাহ ওই সামনে দেখা যাচ্ছে আল্লাহর ঘর আরো জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহর ঘর সামনে দেখা যাচ্ছে সুতরাং এই জায়গায় কোনো অন্যায় কাজ হয় না এই যে আল্লাহর প্রতি ভয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে বান্দারা তোমরা আমি আল্লাহকে ভয় করো ভয় করো ভয় করো ওয়াকুনু মা'আস সাদিকিন আমার সত্যবাদী যারা হয়ে গেছে আমার মনোনীত বান্দা যারা হয়ে গেছেন তাদের সঙ্গী তোমরা হয়ে যাও আরো জোরে বলেন আরো জোরে বলেন এইজন্য ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় তাদের ভেতরে এমন কাজ করে মদিনা শরীফের মানুষ কোন অন্যায় কাজের দিকে ধাবিত হতে পারে না তাদের বুকের ভেতরে একটাই ভয় সামনে দেখা যাচ্ছে সবুজ গম্বুজ আমার রাসূলুল্লাহ ঘুমিয়ে আছেন আমার নবী শুয়ে আছেন সুতরাং এখানে কোনো অন্যায় কাজ হতে পারে না এইজন্য তারা আল্লাহর আইনকে মেনে নিয়েছেন কোরআনের আইনে মেনে নিয়েছেন সংবিধান মেনে নিয়েছেন বলে সে জায়গায় কোনো অন্যায় কাজ হয় না বিলিয়ান আজও যদি কোনো বোরকা পরিহিতা মহিলা রাতের অন্ধকারে যদি মনে করে একটা উমরা করব হোটেল থেকে যদি রাতের অন্ধকারে একা বেরিয়ে আসে হোটেলের আই কার্ডটা নিয়ে যদি বলে একটা উমরা করে আসব ওখান থেকে একা যদি গাড়ি রিজার্ভ করে আয়েশা মসজিদে যায় এই আয়েশা মসজিদ থেকে এসে যদি আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ যদি তওয়াফ করে হাজরে আসওয়াদে যদি চুমা দেয় সাফা মারওয়া যদি সহি করে আপনি অবাক হয়ে যাবেন ভালো করে শুনেন ওই মহিলার শরীরে স্পর্শ করার মতো ক্ষমতা কারোর নাই জোরে বলবেন না আরো জোরে বলবেন না সারা রাত ধরে একটা মহিলা ঘুরে বেড়াতে পারে এত সুরক্ষিত তাদের শরীরে স্পর্শ করার মতো ক্ষমতা কারোর নাই কারণ ওখানে দুটো জিনিস একটা হচ্ছে মানুষের ভেতরে আল্লাহর ভয় কাজ করে দ্বিতীয় নম্বর হচ্ছে প্রশাসনের আইনটাও কিন্তু খুব কড়া আইন যদি অন্যায় করে কেউ যদি সেটা প্রমাণ হয় যেটা সেটা যদি প্রমাণ পাওয়া যায় সেটা যদি তারা জানতে পারে দোষীদেরকে যদি চিহ্নিত করতে পারে কোনো কথা চলবে না কোনো আপোষ চলবে না সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করবে এবং তার যথাযথ শাস্তির ব্যবস্থা করা হবে সে রাজার ছেলে হোক জমিদারের ছেলে হোক একজন সবজি বিক্রেতার ছেলে হোক যেই হোক আইন সবার জন্য ওখানে সমান কি বোঝাতে চেয়েছিলাম ধর্ম মানলে কি হবে আমাদের নিজেদের সুবিধা হবে বাঁচতে সুবিধা হবে বাঁচতে সুবিধা হবে কথা বলছেন না কেন বেঁচে থাকতে সুবিধা হবে ভয় থাকবে না আপনার থাকবে না এই যে
আপনি বাসে করে যাবেন, আপনার ভেতরে একটা ভয় কাজ করছে, কি মোবাইলটাকে ব্যাগের ভেতরে রেখে কোলের উপরে দিয়ে হাতে করে চেপে ধরেছেন। কেন? যদি বাংকারে রাখি, যদি কোনো পকেট মার ঝেড়ে দেয়, এই যে ভয় কাজ করছে, জি এই ভয়টা কাজ করছে। সুতরাং এই ভয় থাকবে না। এই যে আপনি একটা জায়গায় চলে যাবেন, বাড়িতে তালা মারছেন, তালা মেরে আবার দেখছেন ভালো করে টেনে ঠিকঠাক লেগেছে তো? কথা বলছেন না কেন? হ্যাঁ, যদি সুযোগ থাকে ডবল তালা মারছেন কেন? কেন? যদি তালা খোলা রয়ে যায়, যদি একটা মারলে যদি কেউ ভেঙে ফেলে, ডবল মারছেন, তিনটে মারছেন, এত ভয়। কথা কিছু বুঝতে পারছেন? আসেন, কি বললাম? ধর্ম বিধান, এই সিস্টেম যদি মেনে নেওয়া হয়, এতে আপনার আমাদের পথ চলাটা খুব সহজ হয়ে যাবে। সুষ্ঠুভাবে জীবন যাপন করতে পারবেন। পৃথিবীর জমিনে কোনো অন্যায় কাজ সংগঠিত হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আর যদি তোমরা না মেনে নাও, আমার আইনকে যদি না মেনে নাও, তোমাদের জন্য আমি আল্লাহ শাস্তি রেখে দিয়েছি, কঠিন শাস্তি আল্লাহ রেখে দিয়েছে। ওয়ালাউ ইয়ালাল্লাযীনা যালামু যিয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআন ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট ঘোষণা জানিয়ে দিয়েছেন। এজন্য শুনেও যদি না শোনো, দেখেও যদি না দেখো, বুঝেও যদি না বোঝো, জেনেও যদি না জানো, তাদেরকেও আমি আল্লাহ কিন্তু ছাড়ব না। খতাবাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিলেন, তাদের অন্তরে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি, শিল মেরে দিয়েছি। কাদের? যারা শুনেও শুনবে না, দেখেও যারা দেখবে না। গিশাওয়াতন পর্দা লাগিয়ে দিয়েছি, চোখের ওপরে স্পট ফেলে দিয়েছি, দেখেও তারা দেখতে পাবে না। আমি আল্লাহ বলে তাদের জন্য কঠিন কঠিন ভয়ঙ্কর আযাব রেখেছি। ওয়ালাকুম আযাবুন আযীম, আমি আল্লাহ রেখে দিয়েছি তাদের জন্য ভয়ঙ্কর আযাব। এই জন্য পৃথিবীর জমিনে আল্লাহর আইনকে মেনে নিতে হবে, আল্লাহর সংবিধানকে মেনে নিতে হবে, আল্লাহর আইনের প্রাধান্য দিতে হবে। সিস্টেম অনুযায়ী আপনাকে চলতে হবে। সিস্টেম অনুযায়ী যদি চলা হয়, আপনার আমার পথ চলাটা বড় সহজ হয়ে যাবে। যে দেশে আপনি বসবাস করেন, সেই দেশের আইন আপনি মেনে নিয়েছেন। বাচ্চা যখন জন্মগ্রহণ করলো, তার একটা জন্ম সার্টিফিকেট বানানো হলো। আর একটু যখন বড় হলো, তার একটা রেশন কার্ড বানানো হলো। আর একটু যখন বড় হলো, তার একটা আধার কার্ড বানানো হলো। আর একটু যখন বড় হলো, আর একটু যখন বড় হলো, তার একটা পরিচয় পত্র বানানো হলো। সবকিছু কিন্তু একটা সিস্টেম অনুযায়ী আপনাকে বানিয়ে নিতে হয়। আর যদি এই ডকুমেন্টস গুলো না থাকে, তাহলে আপনি এদেশের নাগরিক বলে কিন্তু প্রমাণ করতে পারবেন না ভাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বাবাজি ইসলামের বুনিয়াদ দিয়েছেন 5টা। রাসূল সেটা জানিয়েছেন শাহাদাতুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। 1 নাম্বার হলো, সেটা হলো ঈমান। ঈমান ঈমান 1 নম্বরে হলো ঈমান। 1 নম্বরে হলো ঈমান। ঈমান 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 কি? ঈমান মানে হলো বিশ্বাস। কিসের উপরে বিশ্বাস? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা নেই, কি নেই? ইলাহা কোন মাবুদ, কোন স্রষ্টা, কোন সৃষ্টিকর্তা, নেগেটিভ পজিটিভ কি? ইল্লাল্লাহ, কেবলমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোন স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া কোন সৃষ্টিকর্তা নাই,
না গাই পরে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর নবী আল্লাহ রাসূল আল্লাহর প্রেরিত জোরে হবে না আরো জোরে হয় না এই যে কালেমা শরীফ পড়ে নিলেন এখানে পর্যন্তই কিন্তু এখানে পর্যন্তই শেষ নয় এর উপরে আপনাকে কিন্তু মেনে নিতে হবে কেন এই কলেমা আপনিও পড়েন একটা গায়ের কমও পড়ে একটা অমুসলিমও পড়ে একটা রাজনীতির নেতাও পড়ে সেও যখন ভোট প্রচারে যায় সে যখন মানুষের সামনে যায় মুসলমানদের মন জয় করার জন্য সেও দেখবেন কলেমা পড়ে নেয় তাহলে তার পড়া আপনার পড়া দুটো কিন্তু এক নয় সে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া তাহলে আপনি মেনে নিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই এটা আপনি মেনে নিয়েছেন কিন্তু সে মেনে নেয়নি সে খালি পড়েছে ভোটের জন্য ভোট ব্যাংকের জন্য মুসলমানদের মন জয় করার জন্য সে পড়েছে তাহলে তার পড়া আর আপনার পড়া দুটো কিন্তু এক নয় আপনি পড়েছেন মেনে নিয়েছেন বিশ্বাস করেছেন কি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত يا أيها الذين آمنوا آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسوله واليوم الآخر فقد ضل ضلالا بعيد এই জায়গাটাই হচ্ছে টার্নিং পয়েন্ট সে বিশ্বাস করেন আর আপনি করেছেন তার সঙ্গে আপনার এটা তফাৎ এই কথা কিছু বুঝতে পারছেন বুঝতে পারছেন এই যে ইসলামের বুনিয়াদ হলো পাঁচটা বুনিয়াদ হলো পাঁচটা কেন আমরা কেন বিধান মানব কেন ধর্ম মানব কেন আল্লাহর আইন মানব আগেই বলেছেন আপনারা মেনে নিলে আমাদের নিজেদের সুবিধা আমি বুঝিয়ে দিয়েছি মেনে নিলে আমাদের সুবিধা দেশের আইন মানব দেশে বসবাস করছি দেশের নাগরিক বলে দেশের আইনকে মেনে নিয়েছি সুতরাং রবের আমরা বান্দা হিসাবে দাবি করেছি রবের আইনকে আমরা মেনে নেব মেনে নিলে কি হবে আমাদের পথ চলাটা কিন্তু খুব সহজ হয়ে যাবে একটু জোরে বলেন না রে বাবা একটু খুশি মনে বলেন তাহলে পথ চলতে হলে কি হবে ইসলামের বুনিয়াদ পাঁচটা রাসূল বললেন পাঁচটা বুনিয়াদ তার মধ্যে এক নাম্বার সেটা হলো সালাত সেটা হলো ঈমান ঈমান দ্বিতীয় নম্বরে কি ইকামিস সালাত দ্বিতীয় নাম্বার হলো সালাত নামাজ নামাজ সালাত এক নম্বরে হলো ঈমান এই ঈমানটা কি ঈমান খুব সেনসিটিভ ব্যাপার খুব ডেঞ্জার ব্যাপার এই জায়গাটাই যদি অ্যাক্টিভ না হওয়া যায় কত মানুষ ঈমান হারা হয়ে যাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়েছেন মানুষ সকালবেলা থাকবে মুমিন সন্ধ্যাবেলা কুফরি করে কাফের হয়ে যাবে সন্ধ্যাবেলা থাকবে মুমিন সকালবেলা কুফরি করে কাফের হয়ে যাবে তারা নিজেরাই জানবে না যে কাফের হয়ে গেছে কিছু বুঝতে পারছেন কাফের হয়ে যাবে ধর্মের জ্ঞান না থাকলে কোন দিক দিয়ে এমন কথা বলে ফেলবে যেটা বললে ঈমান নষ্ট হয়ে যাবে সে জানবে না কাফের হয়ে গেছে এত সহজ নয় জি সুফিয়ান সাকাফি থেকে একটা বর্ণিত হাদিস এসেছে রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হলো কুল্লি ফিল ইসলামে কাওলান লা আসআলু আনহু আহাদান বা'দাকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর ইসলাম সম্পর্কে এমন একটা কথা বলে দেন যেটা আপনার পরে আমি আর কাউকে জিজ্ঞাসা করব না অপর বর্ণনা এসেছে হুজুর কারোর থেকে ধার করব না নবী বললেন কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম বলো আল্লাহর উপর ঈমান আনছি এবং তার উপর অবিচল থাকো এই যে আল্লাহর উপর ঈমান এনে মৃত্যু পর্যন্ত ঈমান
ইমানকে বাঁচিয়ে রাখা এটা কিন্তু খুব কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার, কঠিন জিনিস। বিশ্বাস করেন আমলের পাহাড় থাকবে, তাহাজ্জুদের নামাজ থাকবে, ইশরাকের নামাজ থাকবে, আবাবিলের নামাজ থাকবে, তাহাজ্জুদের নামাজ থাকবে, চাষের নামাজ থাকবে, বিশ্বাস করেন নফল রোজা থাকবে, কিন্তু ধর্মের জ্ঞান না থাকলে মুখ দিয়ে এমন কথা বলে যদি ঈমান নষ্ট করে ফেলে, মুখ দিয়ে এমন কথা বলে যদি ঈমান নষ্ট করে ফেলে, এমন কর্ম করে ফেলে তার দ্বারা যদি ঈমান নষ্ট হয়ে যায়, বিনা তওবায় যদি মারা যায়, নাজাত পাওয়া কঠিন হবে। কারণ শর্ত হলো ঈমান। ঈমান হারা হয়ে যদি কেউ মারা যায়, যত আমলের পাহাড় থাকুক না কেন, ওই মানুষটা নাজাত পাবে না, জান্নাত পাবে না, জান্নাত পাবে না। যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে, আমল যদি সামান্যও থাকে, আল্লাহ ইচ্ছা করলে তাকে একদিন না একদিন নাজাত দিয়ে দিতে পারে। একটু জোরে বলতে পারেননি? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যে কথা বুঝাতে চাইছিলাম, এই জন্য ঈমানের জায়গায় কিন্তু খুব অ্যাক্টিভ হতে হবে। এমন কোন কর্ম, এমন কোন কাজ, এমন কোন আমাদের কথাবার্তা না হয়ে যায় যেটাতে ঈমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। অনেক মুসলমানের ছেলে বলে 10 যেখানে খোদা সেখানে, বলে ফেলে না? অনেকে বলে ফেলে 10 যেখানে খোদা সেখানে। নাউজুবিল্লাহ, এই কথা বলবেন না, এই কথা বলবেন না। এখানে আমরা অনেক 10 জন আছি, অনেক 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 10 জন আছি, তার মানে আমাদের ধারণা এসে যেতে পারে এখানে আল্লাহ আছে। হ্যাঁ আছে, ঠিকই। যখন আমি একা থাকবো তার মানে আমার ধারণা আসতে পারে যে আল্লাহ মনে হয় আমার কাছে নেই। নাউজুবিল্লাহ, এই রকম কথা বলবেন না, এতে আপনার ঈমানের ক্ষতি হতে পারে, ক্ষতি হতে পারে। জি, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোদের গর্দানের রগের থেকে আমি আল্লাহ আরো নিকটে, আরো কাছে আছি। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, বান্দা তোমরা যেদিকে তাকাও না কেন, চারিদিকের মালিক হলাম আমি আল্লাহ। একটু জোরে হবে না? আরো জোরে হয় না? আরো জোরে হয় না? আল্লাহ কে? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, সে আল্লাহ কে? কুল হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন এক এবং একক, আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ কারো মুতাফিকি নন, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, তিনি কারো জন্মিত নন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আকাশ জমিনে আল্লাহর সমকক্ষ আর কিছুই নাই। জোরে হবে না? আরো জোরে হয় না? এই জন্য রাতের অন্ধকারে হোক, দিনের আলোতে হোক, ভোর বেলায় হোক, সকাল বেলায় হোক, রাতের অন্ধকারে হোক, দুপুর বেলায় হোক, আপনার ভেতরে একটাই ভয় কাজ করবে, কেউ দেখতে পায় না, কেউ জানতে পারে না, কিন্তু আমার রবকে আমি লুকাতে পারবো না। জোরে বলবেন না? আরো জোরে হয় না? এই বিশ্বাসটা আপনাকে রাখতে হবে, আমার রব সব দেখছেন। কেন? আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী, চিরজীবী ছিলেন, আছেন, থাকবেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যিনি তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, সব বিষয়ে যিনি অবগত। জোরে বলবেন না? সেই রবকে কিন্তু আমরা লুকাতে পারবো না। এই জন্য বিশ্বাসের জায়গায় আপনাকে অ্যাক্টিভ হতে হবে, ঈমান যেন চলে না যায়, আপনাকে মনে রাখতে হবে। 10 যেখানে খোদা সেখানে, এমন কথা না বলাই ভালো, এই কথাগুলো বলবেন না। হাজা গরিবে নওয়াজের দরবারে গেলেন, মাজারে গেলেন, আমি যেতে বারণ করব না, আপনি গেলেন, কিন্তু মুখ দিয়ে এমন কথা বলে ফেলো না, খাজা গরিবে নওয়াজ, বড় আশা নিয়ে, বড় আকাঙ্ক্ষা নিয়ে তোমার দরবারে এসেছি খাজা সাহেব, খাজা বাবা, বড় আশা নিয়ে এসেছি, 3টে মেয়ে পর পর হয়েছে, অন্তত তুমি নিরাশ করে দিওনি, একটা অন্তত ছেলে দিও। নাউজুবিল্লাহ মিন যালিক, কেন সব? খাজা সাহেব দেওয়ার মালিক নয়, দেওয়ার মালিক হলেন আল্লাহ। খাজা গরিবে নওয়াজ দেওয়ার মালিক নয়, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দেওয়ার মালিক নয়, দেওয়ার মালিক হলেন আল্লাহ। জোরে জোরে আপনার ছেলে হওয়ার জন্য দোয়া করবেন, তাও আল্লাহর কাছে চাইবেন। ব্যবসায় ডেভেলপ করার জন্য, উন্নতির জন্য দোয়া করবেন, তাও আল্লাহর কাছে বলবেন। চাকরি পাবেন, সেই চাকরির জোর পরীক্ষায় দিয়েছেন, চাকরির পরীক্ষায় যেন আপনি উত্তীর্ণ হন, যেন পাশ করেন, সেটাও আল্লাহর কাছে বলবেন। সব কিছু চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। পৃথিবীর কোন ব্যক্তির কাছে নয়, কোন মানুষের কাছে নয়, কোন দরগায় নয়, কোন মাজারে নয়, কোন বাবার কাছে নয়, চাইতে হবে রবের কাছে। তিনি হলেন কে? জোরে বলো, তিনি হলেন রব্বুল আলামিন, আল্লাহ। কথা কিছু বুঝে যাচ্ছে? এজন্য এমন কথা মুখ দিয়ে বলে ফেলবেন না, জি, যেটা আমাদের ঈমানের ক্ষতি হয়ে যেতে পারে।
ঈমান আকীদার ক্ষতি হয়ে যেতে পারে, এমন কথা না বলাই ভালো। আপনি জানেন না, ছোট্ট কথাতে ঈমান চলে যেতে পারে, আপনি বুঝতেই পারবেন না কোন দিক দিয়ে আপনার ঈমান চলে যাবে, আপনি বুঝতে পারবেন না, পারবেন না। জি, একজন লোক মুখে দাড়ি রেখেছে, একটা যুবক ছেলে মুখে দাড়ি রেখেছে, ভালো জিনিস, মুখে দাড়ি রেখেছে। ছেলেটা যখন দেশে ছিল মুখে দাড়ি ছিল না, কিন্তু হায়দ্রাবাদে কাজে গেছে। হায়দ্রাবাদে কাজে যাওয়ার পর সেখানে 6 মাস 8 মাস থাকার পর ওই সৌবতে পড়ে, ছেলেদের সঙ্গে উঠা বসা করে, বন্ধুদের সৌবতে পড়ে সে এখন ওখানে গিয়ে নামাজি হয়ে গেছে। হতেই পারে, পরিবেশে মানুষ চেঞ্জ হয়ে যায়, সৌবতে মানুষ পাল্টে যায়। তো মুখে দাড়ি রেখেছে, মুখে দাড়ি রেখে যখন দেশে ফিরেছে, পাঞ্জাবি পায়জামা পরে ফিরেছে, তখন দেশেরই আপনাদের তার পুরনো বন্ধু তাকে মাচাই বসে বসে বলছে, কি রে বন্ধু, হাই সর্বনাশ, কবে এলি? বলে এই তো পরশুদিন এসেছি। বস 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 বসে বললো, তারপরে কাজ কারবার কেমন হচ্ছে বল। না না আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে। কেমন ইনকাম হচ্ছে বল। তোকে কোম্পানি বেতন কত দিচ্ছে? এত দিচ্ছে। ভালো জিনিস মাশাআল্লাহ। তো তুই আবার দাড়ি রাখলি কেন? এটা তো ভালো লাগলো না, এই অল্প বয়স এখন দাড়ি রাখে, কেমন একটা লাগছে না? মৌলবি মৌলবি ভাব, তুই আবার পাঞ্জাবি পরে ফেললি, দাড়ি রেখে ফেললি, এখন স্মার্ট হবি, এখন 5G চলছে, তুই এখন সেই ওল্ড মডেলের মতো, সেই ওল্ড সেই মৌলু সাহেবদের মতো, আয় সেই কি বলে সেই মুরব্বি বয়স্কদের মতো তুই এখন মুখে দাড়ি রেখে ফেললি। তোর বাবু তোকে এটা ভালো লাগে না, দাড়ি কেটে ফেল। এই যে ভালো করে শোনেন, শরীয়তের মাসলা আপনাকে জানতে হবে। আপনি দাড়ি রাখতে পারেননি, আপনি ব্যথিত হবেন। আপনি দাড়ি রাখতে পারেননি, আপনি আল্লাহর দরবারে মাফ চাইবেন, তওবা করবেন, আমার ভুল হয়েছে। কিন্তু দাড়িকে নিয়ে আপনি টোল করতে পারবেননি, কোন ফরজকে নিয়ে আপনি টোল করতে পারবেননি, কোন ফরজকে নিয়ে আপনি বেফাস মন্তব্য করতে পারবেননি, কোন দাড়িকে নিয়ে, সুন্নতকে নিয়ে, ফরজকে নিয়ে, ওয়াজিবকে নিয়ে, জি সুন্নতে মুআক্কাদাকে নিয়ে আপনি বেফাস কোনো কথাবার্তা বলতে পারবেননি, এতে আপনার ঈমান চলে যাবার আশঙ্কা থাকে। আপনি দাড়ি রাখতে পারেননি, ব্যথিত হন, ব্যথিত হন, আল্লাহর কাছে বলুন, আল্লাহ আমি দাড়ি রাখতে পারিনি, আল্লাহ আপনি আমাকে রাখাবেন, আমিও রাখবো ইনশাআল্লাহ। বন্ধুকে বলুন, বন্ধু বন্ধু তুমি দাড়ি রেখেছো, আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি, ভালো লাগছে আলহামদুলিল্লাহ, তুমি রাসূলুল্লাহর সুন্নাত মেনে নিয়েছো, সুতরাং আমারও দাড়ি রাখা উচিত। আমি তোমার থেকে যদি একটু বয়সে বড়, তো মাশাআল্লাহ তুমি দাড়ি রেখেছো খুব ভালো, আমিও দাড়ি রাখবো ইনশাআল্লাহ। এই যে এই মেনে নেওয়া, সাপোর্ট করে মেনে নেওয়া, এই মেনে নেওয়াটা হলো ভালো লক্ষণ। হাদিস এসেছে, আমার বানানো কথা না, হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়েছেন। জি হযরত উমামা থেকে বর্ণিত হাদিস এসেছে, ওয়া নবী উমামা আন্না রাজুলান সাআল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। রাসূলকে জিজ্ঞাসা করা হলো, হুজুর ঈমান কি? আল্লাহর নবী বলেন, ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। আল্লাহর নবী বললেন, যখন তুমি কোনো ভালো কাজ করবে, ওই ভালো কাজটা করার পর তোমার মধ্যে আলাদা একটা মজা আসবে, আলাদা একটা অনুভূতি আসবে, আলাদা একটা জোশ আসবে, আলাদা একটা মজা আসবে। আর তোমার দ্বারাই যদি কোনো অন্যায় কাজ হয়ে যায়, তুমি ব্যথিত হয়ে কষ্ট পাবে, আল্লাহর কাছে ফিরে আসবে। এই দুটো কথা মেলাতে পারলে ফাআনতা মুমিনুন, আমি রাসূল বলছি, অতঃপর সেই হবে একজন মুমিন। কিছু বুঝতে পারছেন কথা? তাহলে এই দাড়িকে নিয়ে যদি আপনি টোল করেন, আপনার ঈমান চলে যাবার আশঙ্কা আছে। ও ভালো করে বুঝবেন, আপনি পারবেন না কোন ফরজকে নিয়ে, কোন সুন্নতকে নিয়ে, কোন ওয়াজিবকে নিয়ে আপনি টোল করতে পারবেন না, বেফাস কথা বলতে পারবেন না। এটার নাম ইসলাম, এটার নাম ধর্ম, এটা আপনাকে জানতে হবে, জানতে হবে। মুসলমান এরকম অনেক কথা বলে ফেলে, অনেক মুসলমান দেখবেন বলে উপরালা, বলে না উপরালা, এই বলে না কথা উপরালা, জি উপরালা। ওয়েদার খুব অন্ধকার ওয়েদার, মেঘলা ওয়েদার, ওয়েদার ভালো নয়, তখন বলছে চাচা কি হবে গো, জলসার দিন আজকে, যদি বৃষ্টি হয়ে যায় কি হবে? তখন চাচা বলছে উপরওয়ালার ইচ্ছা, তিনি দিলেই দিতে পারে। নাউযুবিল্লাহ মিন যালিক, এরকম বলবেন না। উপরওয়ালা কি? উপরওয়ালা যদি উনি হন, তাহলে সাব্যস্ত হয় পরোক্ষভাবে, তাহলে নিচেওয়ালা আর একজন আছে। এজন্য আপনি উপরওয়ালা বলবেন না, আল্লাহকে স্রষ্টা বলুন, সৃষ্টিকর্তা বলুন, রব বলুন, মালিক বলুন, প্রভু বলুন, উপরওয়ালা বলবেন না। যার যার আপনার কি বলে প্রত্যক্ষভাবে না হলো পরোক্ষভাবে যদি সাব্যস্ত হয়, এতেও কিন্তু আপনার ঈমানের ক্ষতি হতে পারে। আপনি বলতে পারবেন না উপরওয়ালা, এটা বলতে পারবেন না। জি অনেক ছেলেরা দেখবেন একটু স্কুল কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, হঠাৎ করে কিছু একটা হয়ে গেল, ও মাই গড, নাউযুবিল্লাহ মিন যালিক, বলে না গড বলে,
অনেক ছেলেরা দেখবেন গড বলে ফেলে, অনেকে ঈশ্বর বলে। না, এরকম কথা বলা শোভনীয় নয়, শোভনীয় নয়। কারণ আল্লাহর ক্ষেত্রে গড হয় না, ঈশ্বর হয় না। কারণ যার বহু বচন হয়, যার স্ত্রীলিঙ্গ হয়, এই কথা কিন্তু আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য নয়। আল্লাহর ক্ষেত্রে আপনি স্ত্রীলিঙ্গ বহু বচন ব্যবহার করতে পারবেন না, যেহেতু আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন এক বা একক, আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ কারো মুতাফেক্কি নন, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়া লাম ইউলাদ, তিনি কাহারও জন্মিত নন, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ জমিনে আল্লাহর সমকক্ষ আর কিছুই নাই। ক্লিয়ার? আপনি বলতে পারবেন না, বললে আপনার ঈমান আকীদার ক্ষতি হয়ে যেতে পারে, যেটা মনে রাখবেন। আপনি বলবেন না। অনেকে আছে মুসলমান দেখবেন বৃহস্পতিবারকে বলে লক্ষ্মীবার, নাউযুবিল্লাহ মিন যালিক। পাশ্চাত্য দেশের কালচার আমাদের মধ্যে এসে যাওয়ার কারণেতে, এই কিছু গায়ের কন্দের সঙ্গে ওঠা বসা করার কারণেতে বলে, হ্যাঁ তারাও কথাই কথাই দেখবেন তাদের মতো আচরণ, তাদের মতো কথাবার্তা, তাদের মতো ড্রেস পোশাক সব আমাদের মধ্যে ঢুকে যাওয়ার কারণেতে আমরা সব আস্তে আস্তে পথভ্রষ্ট হয়ে যাচ্ছি। এমনও মানুষ আছে। বৃহস্পতিবারকে অনেক মুসলমান বলে লক্ষ্মীবার, নাউযুবিল্লাহ মিন যালিক। বলবেন বলবেন না, লক্ষ্মীবার হতে পারে না, বৃহস্পতিবার। জি ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, এইজন্য আপনাকে খুব ক্লিয়ার থাকতে হবে। কারোর কাছে সিজদা না, কারোর কাছে মাথা নত না। আপনাকে সিজদা একমাত্র আল্লাহর জন্য, কোন ব্যক্তির কাছে হতে পারে না, কোন বস্তুর কাছে হতে পারে না। সিজদা কার কাছে? আল্লাহর কাছে। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, এইজন্য এক নম্বরে কি ইসলামের যে বুনিয়াদ, তার মধ্যে প্রথম নাম্বার সেটা হলো ঈমান। এই ঈমান, এই ঈমানের জায়গায় কিন্তু আপনাকে ক্লিয়ার থাকতে হবে, ক্লিয়ার থাকতে হবে। হে তরুণিয়া, নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শিরকে দিন না, কারণ শিরকের গুনাহ আল্লাহ maaf করবেন না। আল্লাহর জায়গায় যদি অন্য কাউকে প্রাধান্য দেওয়া হয়, আল্লাহর জায়গায় যদি অন্য কাউকে মেনে নেওয়া হয়, এটা আল্লাহ কখনো ক্ষমা করে দেবেন না। কিন্তু অনেক মুসলমান আছে, তারা জানবেন বোঝে না, মুখ দিয়ে এমন কথা বলে ঈমানের ক্ষতি করে, ধর্মের জ্ঞান না থাকার কারণেতে। মাচাই বসে আছে, বয়স্ক লোকটা হেঁটে হেঁটে যাচ্ছে, মনটা বড় খারাপ, মনটা বড় খারাপ, মনটা বড় খারাপ। যুবক ছেলেটা সেই সময় বলল, চাচা কি ব্যাপার, মন খারাপ কেন? সুগার কি বেড়ে গেল নাকি? সুগার কি বেড়ে গেছে নাকি? চাচা বলল, খোকার বলুনি, সুগার 450 হয়ে গেছে, মনটা বড় খারাপ। তখন ওই ছেলেটা বলল, চাচা আমার কথা তো তুমি শুনবে না, তোমাকে বললাম হারওয়াই চলে যাও, আমার আব্বা যে ডাক্তারকে দেখায় ওই ডাক্তারকে একবার দেখাও, কারণ ওই ডাক্তার তো আমার আব্বাকে ভালো করলো। আর যদি তুমি ওই ডাক্তারের কাছে যেতে তোমাকেও তাহলে ওই ডাক্তার ভালো করে দিত। কথা বলেন, বলে ফেলেন, ওই ডাক্তারই তো আমার আব্বাকে ভালো করলো, একবার ওষুধটা খেয়ে দেখতে পেতে। কথা বলছেন না কেন? ডাক্তারের কোনো বাবার ক্ষমতা নাই। আমার কাইয়ুব উজ্জামান বড় হুজুর কেবলা বলতেন, বাবা ডাক্তারের যদি বাঁচিয়ে দেওয়ার ক্ষমতা থাকতো তাহলে ডাক্তার আর মরতো না, আর হুজুর যদি বাঁচিয়ে দেওয়ার ক্ষমতা থাকতো তাহলে হুজুর কিন্তু আর মরতো না। পীর যদি বাঁচিয়ে দেবার ক্ষমতা থাকতো পীরের আর মৃত্যু হতো না। সুতরাং বাঁচানোর মালিক একজন, মৃত্যু দেওয়ারও মালিক একজন। তিনি কে? জোরে বলো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিলেন, কেমন করে তোমরা আমার সঙ্গে নাফরমানি করো, কেমন করে তোমরা আমার সঙ্গে নাশকরি করো, কেমন করে তোমরা আমার হুকুমকে অমান্য করো, কেমন করে তোমরা আমার নাফরমানি করো, তোমরা কেমন করে
আমাকে অস্বীকার করো কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান তোমরা তো ছিলে মৃত ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম আমি আল্লাহ তোমাদের জিন্দা করেছি বাঁচিয়েছি বর্তমানে আমরা বেঁচে আছি ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম অতঃপর ফের তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে তার মানে আমাদের বাপ আমাদের দাদু আমাদের নানা সব যেমন মারা গেছে আমরাও মারা যাব তোমাদের ফের মৃত্যুবরণ করতে হবে সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম আবার তোমাদেরকে অতঃপর ফের জিন্দা করা হবে সকলেই আমরা উঠে দাঁড়াবো সবাই আমরা ফের দাঁড়িয়ে যাব কিয়ামতের দিনে ফের আল্লাহ সকলকে তুলে দাঁড় করাবেন সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন তোমাদেরকে কি আমার নিকটে ফিরে আসতে হবে না তাহলে বাঁচানোর মালিক একজন মৃত্যু দেওয়ারও মালিক একজন তিনি হলেন আল্লাহ আর আপনি মুখে দাঁড়িয়ে রেখে বলছেন ওই ডাক্তারের কাছে যাও না ওই তো আমার আব্বাকে ভালো করে বলছেন কি বলেন কথা বলেন না এটা বলেন বাবু ওই ডাক্তারের কাছে যেতে পারো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার আব্বাকে সুস্থ করেছে আল্লাহ আমার আব্বাকে সুস্থ করেছে তুমি একবার ওষুধটা খেয়ে দেখতে পারো ডাক্তার ভালো আল্লাহ চাইতো তোমার আব্বাকে আল্লাহ ভালো করে দেবে এটা হলো কমপ্লিট আল্লাহ চাইতো আল্লাহ ইচ্ছা করলে তোমাকে ভালো করে দেবে কারণ হাদিস পাকের মধ্যে এসেছে মানুষ যখন ওষুধ খায় ওষুধটা পেটের মধ্যে গেলে মাঝখানে একটা স্পট পড়ে যায় পর্দা পড়ে যায় একদিকে তার ব্যাধি অসুখ থাকে আর একদিকে তার ওষুধ থাকে শুনছেন কি বলছি একদিকে তার ওষুধ থাকে আর একদিকে তার ব্যাধি অসুখ থাকে একদিকে ওষুধ আর একদিকে অসুখ মাঝখানে একটা স্পট পর্দা এই পর্দাটা যখন পড়ে যায় এই পর্দা কিন্তু আর ওঠার মতো ক্ষমতা থাকে না ওষুধও কিন্তু ইন্তজার করে যখন আল্লাহর নির্দেশ হয় আল্লাহর হুকুম হয় অটোমেটিক্যালি ওই পর্দাটা উঠে যায় আর ওষুধটা তার অসুখের জায়গায় অর্থাৎ ব্যাধির জায়গায় গিয়ে পৌঁছায় ফলে সেই লোকটার অসুস্থকে আল্লাহ সুস্থ করে দেয় অসুখকে আল্লাহ নির্মূল করে দেয় জোরে বলতে পারেন না তখন পিজিতে নিয়ে আসার পরে ভালো হয়ে গেল আলহামদুলিল্লাহ ঘরে চলে এলে আজ যদি আল্লাহ বলেন তোকে ভালো করব না এটা মৃত্যু এটা হলো মরণের রোগ যদি হয়ে যায় মাঝখানে পর্দা রয়ে যাবে ভেলোর থেকে লাশ চলে আসবে কথা বলছেন না কেন ভেলোর থেকে লাশ আসে না মাঝে মাঝে ব্যাঙ্গালোর থেকে আসে না লাশ চলে আসবে কিন্তু ওই লাশ চলে আসবে ব্যাঙ্গালোর থেকে কিন্তু বাবাজি আমার ভাইরা অসুখ কিন্তু তার আর নির্মূল হবে না অসুখ কিন্তু আমার আল্লাহ ভালো করবে না এটার নাম হলো মৃত্যু এই মৃত্যু যদি আল্লাহ লিখে রাখে যেখানেই থাকো যেতে হবে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা কোন লাইন তো নাই কোন উপায় তো নাই আসেন আমি কি বলেছিলাম বুনিয়াদ 5টা তার মধ্যে 1 নম্বরে বলেছিলাম ঈমান এই যে আপনি বলেছিলেন আল্লাহর হুকুম মেনে নিলে ধর্ম মানলে আমাদের নিজেদের ফায়দা আছে এবার ধর্ম মানলে কি করতে হবে একটু একটু করে জানাচ্ছি চলেন এরপরে কি বাবাজি আমার ভাইরা ধর্ম আপনাকে মানতে হবে জি তাহলে আল্লাহ সম্পর্কে এমন কোন কথাবার্তা না বলে ফেলা যাতে করে আপনার আমার ঈমান চলে যেতে পারে হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা হে আমার মুরব্বিয়ানেরা সুরে রেখে দিবে বাবা এই জন্য কারোর কাছে চাইবেন না জিয়ারতে যাবেন আপনি জিয়ারত করবেন কিন্তু কোন পীরের কাছে আপনি চাইবেন না যা কিছু চাওয়ার যা কিছু দরকার যা কিছু প্রয়োজন সবটাই কিন্তু আল্লাহর কাছে আপনাকে বলতে হবে জোরে হবে না আরো জোরে হয় না এই জন্য 1 নাম্বার হলো সেটা হলো ঈমান এই জন্য এমন কিছু কাজ আমাদের দ্বারাই না হয়ে যায় এমন কিছু কথোপকথন না হয়ে যাবে যাতে আল্লাহ আমাদের উপর নারাজ হয়ে যাবে আমাদের সমাজে কিছু মুসলমান আছে দেখবে ধর্মের জ্ঞান না থাকার কারণে আমাদের সমাজে কিছু মেয়ে মানুষ আছে দেখবে ধর্মের জ্ঞান না থাকার কারণে ছোট ছোট কাজগুলো এমন করে ফেলে যেটা ঈমান আকীদার ক্ষতি
করে ফেলে। আমাদের সমাজে কিছু মা আছে দেখবেন, বাচ্চাগুলোকে দেখবেন 7 বছর বয়স, 8 বছর বয়স, 9 বছর বয়স, 9 বছরের বাচ্চার যখন একটা দাঁত ভেঙে গেল, দাঁতটা ভেঙে যাওয়ার পরে মা সেই সময় বাচ্চাটাকে বলল, বেটা যা চলে যা, সামনে গিয়ে ওই পুকুরে গিয়ে ফেলবি আর বলবি, হে মাছ, হে কাতলা মাছ, তুই আমার দাঁত নিয়ে যা, তোর দাঁত আমাকে দিয়ে যা। বলে না, বলে না, বলে কি বলে না? হে কাতলা মাছ, তুই আমার দাঁত নিয়ে যা, তোর দাঁত আমাকে দিয়ে যা। কাতলা মাছের কাছে দাঁত চাই। আবার বর্তমানে কিছু মাছ দেখবেন, এরা আবার মাঝে মধ্যে ইঁদুরের কথা শিখিয়ে দিয়ে বলে, যা, কথা বলে না, বেটা তুই এই দাঁতটা নিয়ে ভালো করে চালের উপরে ছুঁড়ে দে, দিয়ে বলে, হে ইঁদুর, তুই আমার দাঁত নিয়ে যা, তোর দাঁত আমাকে দিয়ে যা। কারণ ওর মাথায় ঢুকে আছে ইঁদুরের দাঁত নাকি খুব ধারালো দাঁত, প্লাস্টিক পর্যন্ত খেতে পারবে। ইঁদুরের দাঁত যদি হয়ে যায় ছেলের, প্লাস্টিক পর্যন্ত খেয়ে ফেলবে, কাপড় পর্যন্ত খেয়ে ফেলবে। এই জন্য বলছে, হে ইঁদুর, তুই আমার দাঁত নিয়ে যা, তোর দাঁত দিয়ে যা। আল্লাহ বললেন, শোন, এতদিন মাছের কাছে চাইনি, এতদিন ইঁদুরের কাছে চাইলি, লেউলের কাছে বললি, চল তোকে ইঁদুরের দাঁত না হয়, লেউলের দাঁত না হয়, মাছের দাঁত না হয়, তোকে একটা কুকুরের দাঁত দিচ্ছি, চল দাঁতের ওপরে দাঁত। এগুলো আমাদের বাংলা ভাষায় কি বলে? কুকুর দাঁত, তাই না? দাঁতের ওপরে দাঁত। আসলে কিন্তু বাবাজি আমার ভাইরা, আপনি যদি পুকুরের পানিতে মাছ না, দাঁত না ফেলেন, তবু আপনার দাঁত হবে। আপনি যদি পুকুরের পানিতে যদি দাঁত না ফেলেন, তবু আপনার দাঁত হবে। খালেতে যদি আপনি দাঁত না ফেলেন, তবু আপনার দাঁত হবে। আপনি যদি চালের উপরে দাঁতকে না ছুঁড়ে দেন, তবু আপনার দাঁত হবে। কারণ আপনি আল্লাহর কাছে চাইবেন, ও আমার আল্লাহ, দাঁত ভেঙে গেছে, তুমি আমাকে সুন্দর একটা নতুন দাঁত দাও। কারণ দাঁত দেওয়ার মালিক একজন, তিনি হলেন আল্লাহ। এজন্য নাম্বার 1 হলো, 1 নাম্বার হলো ঈমান। দ্বিতীয় নম্বরে কি? 2 নম্বরে কি? দ্বিতীয় নম্বরে কি? 2 নম্বরে হলো সালাত, নামাজ। নামাজ যদি কায়েম করো কি হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ সমস্ত রকমের অশ্লীলতা থেকে, সমস্ত রকমের খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখবে। তুমি যদি নামাজ পড়ায় অভ্যস্ত হও, নামাজ তোমাকে সোজা পথ দেখাবে। জোহরের নামাজ পড়বে, আসর পর্যন্ত মাঝখানে একটা বিরতি দেবে, মাঝখানে একটা গ্যাপ দেবে। এই ছোট্ট গ্যাপ যখন পাবে, যখন কোনো অন্যায় কাজের দিকে ধাবিত হবে, তোমার মনটা বলবে, ভেতরটা বলবে, এই তো টাটকা আমি নামাজ পড়ে এলাম, আবার সামনে আসরের নামাজ পড়বো, কেমন করে এই অন্যায়টা করবো। বুকের ভেতরে একটা কম্পন হবে, ভয় থাকবে। সেটা হলো সালাত, নামাজ। সে তোমাকে সোজা পথ দেখাবে। আসরের নামাজ যখন পড়ে নিলেন, আসরের নামাজ পড়ে নিয়ে মাগরিবের নামাজ পড়বে, মাঝখানে একটা ছোট্ট গ্যাপ পাবে। এই ছোট্ট বিরতি দেবে, ছোট্ট গ্যাপ পাবে। তুমি যদি বলে, একবার আমি হারুয়া বাজারে গিয়ে একটা লটারির টিকিট কাটবো, আমি যদি ধর্মতলা বাজারে গিয়ে একটা লটারির টিকিট কাটবো, বারবার তোমার মনটা বলবে, টাটকা তুই এই নামাজ পড়ে এলি, আবার মাগরিবের সময় আবার ফের নামাজ পড়তে যাবি, কেমন করে তুই অন্যায় করবি। তুমি লটারি থেকে বেঁচে যাবে, তোমার ভেতরে একটা কম্পন হবে, নামাজ তোমাকে সোজা পথ দেখিয়ে দেবে। এই মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত মাঝখানে একটা ছোট্ট গ্যাপ পাবে, ছোট্ট একটা বিরতি দেবে। এই বিরতি দেওয়ার পরে যদি তুমি অন্যায় কাজের দিকে
থামিত তখন দেখবে তোমার নামাজ তোমাকে বারে বারে বলবে কেমন করে তুই অন্যায় করবি, সামনে তো এসার নামাজ পড়বি। যদি তুমি এইভাবে নামাজ যদি কন্টিনিউ চালু রাখতে পারো, একদিন না একদিন তোমার ভেতরে আল্লাহর ভয় ঢুকে তুমি পরিপূর্ণ ঈমানদার হয়ে যেতে পারবে। এইবারে সালাত যখন আপনি শুরু করবেন, এবারে আপনাকে সালাতের সিস্টেম জানতে হবে। নামাজের ওয়াজিব কোনগুলো জেনে নিতে হবে। যখন আপনি কন্টিনিউ করছেন, শুনছেন, নামাজের ওয়াজিব কোনগুলো তখন আপনাকে জানতে হবে। নামাজের মাকরুহ কোনগুলো জানতে হবে। নামাজ ভঙ্গের কারণ কোনগুলো জানতে হবে। কিয়ামে দাঁড়ালে কি করতে হবে জানতে হবে। রুকুতে গেলে কি করতে হবে জানতে হবে। সিজদায় গেলে কি করতে হবে জানতে হবে। ডান দিকে সালাম ফেরালে কি করতে হবে জানতে হবে। কোরআন শরীফে যখন পড়বেন, কিরাত যখন পড়বেন, শুদ্ধভাবে পড়তে হবে, আপনাকে জানতে হবে। যখন এবারে একটা একটা করে আপনি জেনে নেবেন, আলহামদুলিল্লাহ, সেটা করতে করতে অভ্যাসে পরিণত হয়ে যাবে। আল্লাহ রাজি থাকলে, খুশি থাকলে ওই নামাজ আপনি কবরে চলে যাওয়ার পরে কাজে লেগে যাবে। একটু জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না? না হলে অবস্থা খুব খারাপ। নামাজ, রোজা, ঈমান, এটা কিন্তু করে যান। নামাজ, রোজা, ঈমান, এটা কিন্তু করে যান। হজ আর যাকাত সবার জন্য নয়, তাহলে বাদ দেওয়া যাক। কিন্তু নামাজ, রোজা, ঈমান এটা সবার জন্য, কিন্তু ধরে রাখেন, করে যান, এটা কিন্তু ছাড়বেন না। চলুন আসেন মেয়েরা আমার, বাবাজিরা আমার, জি সংক্ষেপ আপনাদের সামনে আর খুব বেশি কষ্ট দেব না। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক সময় দিয়েছেন, আল্লাহ শুকর। তো যাই হোক, কারণ যেহেতু কালেকশনের ব্যাপার, কথা বুঝতে পারছেন না, প্রতি বছর তো আপনারা দেন, প্রতি বছর তো আপনারা দেন, ইনশাআল্লাহ